জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেই সময়ের আলোকচিত্র, ভিডিও ও সংবাদ প্রতিবেদন নিয়ে ৩৬ জুলাই নির্ভীকদের অভিবাদন শীর্ষক প্রদর্শনীর আয়োজন করেছে দ্য ডেইলি স্টার। শনিবার বিকেল ৩:৩০টায় দ্য ডেইলি স্টার সেন্টারে এই প্রদর্শনীর উদ্বোধন করেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম। ডেইলি স্টারের তরফ থেকে আমাদের এই ছোট আয়োজনে তাদের প্রতি সম্মান, তাদের প্রতি শ্রদ্ধা, তাদের কৃতজ্ঞতা প্রদর্শনী আমাদের মূল আজকের উদ্দেশ্য। এ সময় গণঅভ্যুত্থানে নিহতদের পরিবারের সদস্য, আন্দোলনে আহত ও সমন্বয়ক সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। আয়োজনে আবু সাঈদ মুগ্ধ সহ অভ্যুত্থানে শহীদদের অভিবাদন জানানো হয়। এছাড়া যারা দৃষ্টিশক্তি হারিয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে, বুলেটের আঘাতে আহত হয়েছেন, মানসিক আঘাত পেয়েছেন এবং যারা পরিবারের সদস্য, বন্ধুবান্ধব ও নিকটজনদের হারিয়েছেন, তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হয়। আমি কিন্তু একা সন্তান হারাইনি, আমরা অনেকেই সন্তান হারিয়েছি। আমাদের অনেক সন্তানরা আজকে আহত, অনেকেই এতটাই আহত যে তারা জীবনে হয়তো বাকি জীবনগুলো হয়তো তারা পঙ্গুত্ব বরণ করেই থাকবে। আমি মোহাম্মদ মামুন হোসেনের মা। মামুন হোসেন আমার দ্বিতীয় ছেলে। 19 তারিখ আমার ছেলে ড্রাইভিং চাকরি করে। আমার ছেলে 19 তারিখে যখন আমি শুনলাম আসরের নামাজের পরে মসজিদ থেকে বাইরে হওয়ার পরে আমার ছেলে গুলি খেয়েছে, তখন আমি দৌড়াই গিয়ে ওযু করে যে আমি সিজদা করি এবং আমি নিয়ত করি যে আমার ছেলে ভালো সব খবর পাওয়া পর্যন্ত আমি এই সিজদায় থাকবো। ও ওর বন্ধুকে বাঁচাতে যেয়ে গুলি খায়। ও মারা যায় মোহাম্মদপুরের নূরজাহান রোডের মাথায়। দিনটা ছিল শুক্রবার 19 জুলাই। ছেলেটার এখনো গুলি বের করতে পারে নাই, কিন্তু চলাফেরা করতে পারে খুব কম। আমি একটু সবাই কাছে একটু অনুরোধ করে আবেদন করছি যাতে চিকিৎসা করে আমার ছেলেটা গুলিটা বের হয়ে যায়। আমাদেরই তো বোন, আমাদের তো মা। এখন ওইটা দেখে তো আমরা বসে থাকতে পারি না ঘরে। দুপুর 2টার দিকে আমার ভাইকে ছাত্রলীগের সন্ত্রাসীরা গুলি করে চাষারা লেভেল হসপিটালে মরে নারায়ণগঞ্জ। আয়োজকরা বলছেন, ছাত্র জনতার প্রতি বিশেষ সম্মান জানাতেই এই প্রদর্শনীর আয়োজন। আন্দোলন চলাকালে দ্য ডেইলি স্টারে প্রকাশিত উল্লেখযোগ্য 1.5 শতাধিক আলোকচিত্র, ভিডিও ও সংবাদের প্রদর্শনী করা হয় এই আয়োজনে। প্রদর্শনীটি 1 থেকে 7 ডিসেম্বর সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। পাশাপাশি প্রতিদিন বিকেল 3টা থেকে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে আন্দোলনের অভিজ্ঞতা নিয়ে কথা বলবেন সাংবাদিক, শিক্ষক, শ্রমিক সহ নানা শ্রেণী পেশার মানুষ।